Mark's News Headlines. মেহেরপুরের গাংনী থানাপাড়ার ইটভাটা ব্যবসায়ী আবুল খায়েরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের পরিবারের সদস্যের অভিযোগ, চাঁদা না দেয় খায়েরকে হত্যা করা হয়েছে। মিয়ানমারের সঙ্গে কক্সবাজার ও বান্দরবনে ২৭২ কিলোমিটার সীমান্ত পথের ২০টি পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে ইয়াবা। প্রশাসনের উদাসীনতায় অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে রাঘব বোয়ালরা। ভারত পাকিস্তান যুদ্ধ কাম্য নয়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন। গণভবনের সংবাদ সম্মেলনে গুরুত্ব তুলে ধরেন তিনি। জাতীয় পরিচয়পত্রে নাগরিকদের তথ্য নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্ডের যাতে অপব্যবহার না হয় সেই বিষয়ে সচেতন থাকারও তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত রিপোর্ট অল্প দিনের মধ্যেই জনগণের সামনে প্রকাশ করা হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। নির্বাচন কমিশন আর ভোটার তালিকা নিয়ে বিএনপির প্রস্তাব প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রত্যাখ্যান করলেও একসময় দলটির আহ্বানে সাড়া দেবেন বলে মনে করে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা ছাউনিতে বন্দুকধারীদের হামলা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য, 2 আত্মঘাতী হামলাকারী নিহত। ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসবে বিক্ষোভের সময় পুলিশের সহিংসতায় পদতলিত হয়ে মারা গেছে 52 জন, আহত হয়েছেন অনেকে। ওরামা সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। আফগানিস্তান শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু হচ্ছে টাইগারদের। আগামীকাল একদিনের প্রস্তুতি ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এইবারের কাছে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে সেল্টা ভিগোর কাছে 4-3 গোলে হেরেছে বার্সেলোনা।